দিন রাত্রে এসে আমাদেরকে বসালেন, বসে বললেন আজকে একটা ঘটনা ঘটছে শোনো। আমি ঢাকা গেছিলাম, আসরের নামাজ পড়ছি আজিমপুর কবরস্থানে। আসরের নামাজের পরে হঠাৎ দিলে খেয়াল হইলো এত বড় কবরস্থান, এত মুসলমান এখানে শুয়ে আছে, আমি একটু এদের কবর জিয়ারত করতে যাই। এই নিয়ত করে কবর জিয়ারত করার জন্য ভিতরে ঢুকলাম। কবরস্থানের ভিতরে দেখি চতুর্দিকে অনেক মানুষ জিয়ারতের জন্য দাঁড়ায় গেছে নামাজের পরে। আমি একটু ফাঁকা জায়গা তালাশ করলাম যে একটু নির্জনে যাই। নির্জন তালাশ করতে করতে একদম ভিতরে চলে গেলাম। আজিমপুর কবরস্থানের কথা, একদম ভিতরে গিয়ে এক নির্জন কবরের পাশে দাঁড়ালাম। দাঁড়ানোর সাথে সাথে দেখলাম চতুর্দিক থেকে কবরের ভিতর থেকে কোরআনে পাকের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতেছে। আমার বন্ধু, আমার বয়স তখন সর্বোচ্চ 7 কিংবা 8 হবে। হুজুর আমাদেরকে জমা করলে, জমা করে বললে যে আজকের এই ঘটনা তোমাদেরকে বলি। আল্লাহ আল্লাহ, যারা জীবনকে কাজে লাগাইছে এমন অনেক আউলিয়াদের ঘটনা আছে যাদেরকে মানুষ কবরের ভিতরে নামাজ পড়তে দেখছে, যাদেরকে মানুষ কবরে তেলাওয়াত করতে দেখছে, যাদেরকে মানুষ কবরে জিকির করতে দেখছে। এমন অনেক আউলিয়াউল্লাহ, অনেক মুসলমানকে পাওয়া গেছে যারা কবরের ভিতরে সিজদায় পড়ে গেছে, সিজদারত অবস্থায় তাদেরকে দেখছে। যারা নিজেদের জীবনকে দুনিয়াতে মূল্যবান বানাইছেন, তাদের আশা থাকে আমার এই জীবনটা আল্লাহর বন্দেগীর ভিতরে লেগে থাকুক, আল্লাহর ইবাদতের ভিতরে লেগে থাকুক। তারা আল্লাহর কাছে ইন্তেকালের পরে কিছু চান। আর কোরআন শরীফ আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এই দুনিয়ার জগতের পরে পরকালের জগৎ যখন শুরু হবে কবর থেকে, সেখানে বান্দা তুমি যেটা চাবা আমি তোমাকে সেটা দিব। কথা বুঝতেছেন আমার বন্ধুগণ? এজন্য হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেন কিয়ামতের দিন যদি আমার উপরে কোনো আল্লাহর মেহেরবানি হয়, অর্থাৎ আমার দিকে আল্লাহ তার রহমতের দৃষ্টিতে তাকান আর মাফ করে দেন, তো আমি আল্লাহকে বলবো আল্লাহ তুমি তোমার আরশের নিচে এক কোণায় একটা জায়নামাজ দাও, আমাকে তোমার কদমে নামাজ পড়ার তৌফিক দাও, আমি সিজদা দিয়ে তোমার কদমে পড়ে থাকবো। আর ফজলুর রহমান গাজ মুরাদাবাদী রাহমাতুল্লাহ বলতেন যদি আল্লাহ আমাকে জান্নাত দান করেন তো আমি আমার হুর গেলমানদেরকে বলবো, হে হুরেরা, দুইটা কাজ, হয় কোরআনে পাকের তেলাওয়াত শুনতে হবে আমার থেকে, আমি পড়বো তোমরা শুনবে, অথবা তোমরা পড়বে আমি শুনবো। দুই কাজ করলে আমার সাথে থাকো, না হয় এখান থেকে বিদায় নাও। কোরআনের তেলাওয়াতে এত মজা পাইছেন দুনিয়াতে। উনি বলতেন দুনিয়াতে এই কথা ওনার আহবাবদেরকে, ওনার ভক্তদেরকে, ওনার মুরিদিনদেরকে, মুসল্লিদেরকে, আল্লাহ যদি আমাকে জান্নাত দেন তো আমি আমার হুরদেরকে বলবো সময় নষ্ট করে লাভ নাই, কোরআনের তেলাওয়াত এত মধুর, এত মজার, ওখানে কোরআনে পাকের তেলাওয়াত করব। হাজী সাহেব রাহমাতুল্লাহ বলতেন নামাজ এত মধুর, এত মজার, জান্নাতে যদি আল্লাহ জায়গা দেন তো জান্নাতের এক কোণায় দাঁড়ায় নামাজ পড়বো। সুবহানাল্লাহ, বন্দিগিতে এমন মজা পাইছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নামাজ আমার চোখের শীতল, নামাজ আমার বুক ঠান্ডা করে, আমার কলিজা জুড়াইয়া দেয়। আমরা ঠান্ডা পানি খাই, কলিজা জুড়ায়। 1 মাস 2 মাস 6 মাস পরে বাসা বাড়িতে আসি, ছেলে পেলে এসে পাশে বসে, বুকে জড়াই ধরি, বুকটা জুড়াইয়া যায়, চোখ ঠান্ডা হয়ে যায়, তাই না, শীতল হয়ে যায়। মা বাবার পাশে সন্তান বসে, মা বাবার চোখ জুড়াইয়া যায়। সন্তানরা মা বাবাকে দেখেন, তাদের চোখ জুড়াইয়া যায়। স্বামী স্ত্রী মহব্বতের সাথে পাশে বসেন, তাদের দিল জুড়াইয়া যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন নামাজ আমার দিলকে জুড়াইয়া দেয়, নামাজ আমার চোখকে শীতল করে দেয়, আমার চোখকে ঠান্ডা করে দেয়। আল্লাহ আল্লাহ, আমরা কি জীবনে একটা সিজদা এমন দিতে পারছি? একটা ওয়াক্ত নামাজও কি জীবনের এমন হইছে? একটা দিনও জিন্দেগীর কি এমন কাটছে? আল্লাহ আল্লাহ। হযরত মাওলানা ইয়াহিয়া কান্দলুবি রাহমাতুল্লাহ আলাইহি এক বুজুর্গ ছিলেন ভারতের, শেখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহির বাবা হযরত মাওলানা ইয়াহিয়া কান্দলুবি রাহমাতুল্লাহ আলাইহি লম্বা কিয়াম করে নামাজ পড়তেন, রুকুর ভিতরে দীর্ঘক্ষণ থাকতেন, উঠতেই চাইতেন না, সিজদায় যাইতেন, দীর্ঘক্ষণ পড়ে থাকতেন। এক ছাত্র বলছেন হুজুর এত দীর্ঘ লম্বা সিজদা দেন, রুকু দেন, এত লম্বা নামাজ পড়েন। উনি বলেন ভাই কি বলবো, মাটিতে মাথা রাখি তো মনে হয় এমন যে আল্লাহর কদমে মাথা রাখছে। এই দুনিয়া থেকে হারায়া যায়, মাথা মাটি থেকে উঠাইতে মনে চায় না। আহা, এক বুজুর্গ বলছেন মুঝে क्या खबर थी रुकू की, मुझे क्या खबर थी सुजूद की, तेरे नक्शे पा की तलाश थी कि मैं झुक रहा था नमाज में, मैं झुक रहा था सुजूद में। আমার এই তো তালাশ ছিল যে আল্লাহ তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, সে আশাই দাঁড়াইলাম নামাজে। কি কিয়াম, কি রুকু, কি সুজুদ, আমার তো তালাশ ছিল পীর মাওলাকে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তো জিন্দেগিকে বন্দিগি বানানো, জিন্দেগিকে আল্লাহর বন্দিগির ভিতরে ডুবাইয়া দেওয়া। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এক ছাত্র শাগরেদ ইমাম আবু ইউসুফ তার নাম। ইমাম আবু ইউসুফ তার লকব, আসল নাম হলো ইয়াকুব। ছোট্টবেলা বাবা মারা গেছে,
একমাত্র ছেলে, সংসার কিভাবে চলবে। মা লন্ডির কাজ করার জন্য এক লন্ডিওয়ালার কাছে নিয়ে দিয়ে আসছেন, বলে ওরে আপনি লন্ডির কাজ শিখান। লন্ডির কাজ, লন্ডিতে কাপড় চোপড় ধোয় না, ইস্তারি করে না, এই কাজ শেখার জন্য। ঠিক আছে, তো যেখানে লন্ডির কাজ শিখতে যাইতো রাস্তায় ছিল ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফিকর দরসগাহ, রাস্তার পাশে। এভাবে লন্ডির কাজ শিখতে সকালবেলা মা ঘর থেকে বের করে দিতেন, আর এ যেত। যেতে যেতে একদিন দেখলেন যে এখানে অনেক বুজুর্গ মানুষ, ওলামা মাশায়েখ বসা, কি করে এরা দেখি। গেটের সামনে দাঁড়ায়া তাদের দিকে তাকায় রয়েছে, তাকাইয়া তাদের কথাবার্তা শুনতেছে। কথাবার্তা শোনাতে খুব ভালো লাগলো। গেটের বাহির থেকে ভিতরে এসে বসলেন, বসে সারাদিন আলাপ শুনছেন, তাদের কথাবার্তা শুনছেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাকে দেখেই বুঝছেন যে ছেলেটা বড় জাহিদ, বড় ফাতিন, বড় বুদ্ধিমান, বড় জাকি। কাছে ডাকলেন, বাড়ি কোথায়? অমুক জায়গায়। কি করো? লন্ডির কাজ শিখি। কেন? বাবা নাই, এতিম, সংসার কিভাবে চলবে সেজন্য মা আমাকে লন্ডির কাজ শেখার জন্য দিছেন। আচ্ছা, ইমাম আজম আবু হানিফা বললেন, বেটা তুমি আমার কাছে থাকো, আমি তোমাকে একটা কাজ শিখাবো, আমি তোমাকে একটা কাজ শিখাবো, এবং সেই কাজের দ্বারা তুমি ইজ্জতের সাথে খাবে, দুনিয়া আখিরাতে তুমি ইজ্জত পাবে, আমি তোমাকে একটা কাজ শিখাবো। ঠিক আছে, ধরছে বসে গেছে। ছেলে চালাক, বুদ্ধিমান। সারাদিন এখানে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর মজলিসে থেকে সন্ধ্যাবেলা বাড়িতে যান, মার কাছে আর বলেন না যে আমি লন্ডির দোকানে যাই না। সকালবেলা বের হইয়া লন্ডির দোকানের কথা বইলা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর মজলিসে বসা। সারাদিন ওখানে ফিকহ শেখেন, হাদিস শেখেন, কথা শোনেন। অনেকদিন পরে মা ভাবলেন, এতদিন যাবত লন্ডির দোকানে যায়, কাজ তো একটা মোটামুটি শিখা হয়েছে। উনি আসছেন লন্ডির দোকানে, যে কাজ কতটুকু শিখলো, ওরে কোনো বেতন ভাতা কিছু দেওয়া যায় কিনা সেই কথা বলার জন্য। কথা বুঝতেছেন? মা গেছেন লন্ডির দোকানে, গিয়া বলেন, আমার ছেলেটা তো অনেকদিন যাবত আপনার কাছে আসে, কি শিখলো, কতটুকু কি হলো, ওরে কি কোনো বেতন ভাতা কিছু দেওয়া যায় কিনা। লন্ডিওয়ালা বলল, কিসের বেতন ভাতা, কিসের কি? আপনার ছেলে কোথায় আসে, কোথায় যায়? কেন, আমার ছেলে আপনার এখানে কাজ করতে আসে না? বলো না, শুরুতে কয়েকদিন আসছিল, এরপরে তো আর আসে না কেন? বলো, কি বলেন আপনি? ও তো প্রতিদিন ঘর থেকে বের হয়, আমি ঘর থেকে বের করে দিয়ে যায় কোথায় আমি তো জানি না, আমার এখানে আসে না। খুব রাগে গোসায়, খুব ফায়ার, অপেক্ষায় রয়েছে কোথায় গেল, কোথায় আর তালাশ করবে, রাত্রে আসলে আজকে ধরবে। রাত্রে বাসায় গেছেন, পরে ধরছেন, এই তোর বাবা নাই, আমরা কত কষ্টে জীবন যাপন করি, কাজ শিখতে দোকানে পাঠাইছি, তুই কোথায় যাস? এতদিন পর্যন্ত যদি কাজ করতি তো একটা কাজ শিখা হতো, এতদিন কই ছিলি? আমি লন্ডির দোকানে গেলাম, ওই বেটা বলল তুই তার দোকানে যাস না, তো যাস কোথায়? এখন মা ধরছেন, এখন আর কি বলবেন? বললো, মা আমি লন্ডির কাজে তো যাই না, আমি আর একটা কাজ শিখতে যাই। কোথায় যাস? ওই দোকানে কিছু ওলামা মাশায়েখ কোরআন পড়েন, হাদিস পড়েন, তাদের মজলিসে গিয়ে আমি বসি। আচ্ছা, আমাদের পেট চলে না, আমাদের ঘর চলে না, তুই গিয়ে কোরআন শেখোস, হাদিস শেখোস। সকাল হোক, তোকে কে কোরআন শেখায়, কে হাদিস শেখায়, আমি তাকে একটু দেখবো। কথা বুঝতেছেন? তাকে গিয়ে দেখবো। সকাল হওয়ার পরে ছেলেরে হাতে ধইরা নিয়ে একদম ডাইরেক্ট ইমাম আজম আবু হানিফার কাছে গিয়া খুব ক্ষিপ্ত হইয়া, রাগ হইয়া বললেন যে আমরা গরিব মানুষ, ওর বাবা নাই, আমি ওরে কাজ শেখানোর জন্য লন্ডির দোকানে পাঠাইছি, আমার ছেলেটাকে আপনি নষ্ট করছেন, ও এতদিন কাজ শিখতো তো অনেক কিছু শেখা হয়ে যেত, আমরা কিভাবে চলবো, কিভাবে খাবো? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মায়ের কথা একদম ঠান্ডা মাথায় খুব শুনছেন। যখন এর কথা শেষ হয়ে গেল, তখন ইমাম আজম আবু হানিফা বললেন, মা আমি তোমার ছেলেকে এমন এক কাজ শিখাইছি, ও রুটি না, ও বাদামের হালুয়া খাইয়া জীবন যাপন করবে। ও হালুয়া খাবে, রুটি খাবে না, ও নরমাল খানা খাবে না, উন্নত খানা খাবে। আমি তোমার ছেলেকে সেই কাজ, সেই যোগ্যতা, সেই হুনার আমি ওরে শিখাইতেছি। মা আর কি বলবেন? আচ্ছা দেখবো নে কি শিখলো, আর কি হয় কি না হয় দেখবো নে। আর কিছু বলতে পারলেন না, রইলেন ওখানে পড়ে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি যাওয়া শুরু করলেন, লেখাপড়া করলেন। বাদশাহ হারুনুর রশিদের পক্ষ থেকে ইমাম আজম আবু হানিফার কাছে খবর আসছে যে আমার এই ইসলামী খেলাফতে একজন চিফ জাস্টিস, বিচারক দরকার, আপনার ওখানে এমন যদি কেউ থাকে আপনি তাকে দেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই ফিকির করলেন এই ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহিকে দেওয়ার জন্য, যে এই যোগ্য। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি প্রস্তুতি নিলেন ইসলামী মামলাকাতের রাজত্বের চিফ জাস্টিস হওয়ার জন্য যাবেন। প্রস্তুতি নিয়ে ইমাম আজম আবু হানিফার কাছে বিদায় নিতে গেলেন।
এবং বললেন আমাকে একটা নসিহত করেন। আমি মূলত এই ঘটনাটা এই কথাটাই বলতে চাইছি এখানে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন, বেটা, জিন্দিগি বন্দিগির জন্য, জীবন আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর ইয়াদের জন্য।